মালদ্বীপের নীল জলে বাংলাদেশি প্রবাসী মোশাররফ হোসেন সাগরের অনন্য সাফল্য। ৮ বছর আগে সাধারণ কর্মী হিসেবে যাত্রা শুরু করলেও আজ তিনি সাফারি বোটের কোর্স ডিরেক্টর। দেশি বিদেশি পর্যটকদের নিয়ে পরিচালনা করছেন ডাইভিং কার্যক্রম। জানান, কঠোর পরিশ্রম, নিষ্ঠা আর দক্ষতাই তার এই অর্জনের মূল চাবিকাঠি। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নীল সমুদ্র, প্রবাল দ্বীপ আর ডাইভিং পর্যটনের স্বর্গরাজ্য মালদ্বীপ। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই পর্যটন গন্তব্যে বর্তমানে 1000-এর বেশি রিক্রিয়েশনাল ডাইভার এবং প্রায় 400 টেকনিক্যাল ডাইভার কাজ করছেন সামুদ্রিক পর্যটন খাতে। পর্যটকদের নিরাপত্তা এবং প্রশিক্ষণ নিশ্চিতে আছেন শত শত প্রশিক্ষক ও বিশেষজ্ঞ। পরিচালিত হচ্ছে 52টি সাফারি বোট এবং বহু ছোট বড় নৌযান। এরই মধ্যে নিজের মেধা, দক্ষতা ও পরিশ্রমে সাফল্যের গল্প লিখেছেন মুন্সিগঞ্জের সন্তান মোশাররফ হোসেন সাগর। ৮ বছর আগে সাধারণ কর্মী হিসেবে মালদ্বীপে কর্মজীবন শুরু করেন তিনি। কঠোর পরিশ্রম ও দক্ষতায় ধাপে ধাপে অর্জন করেন ঈর্ষণীয় সাফল্য। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রশিক্ষণ ও ডাইভিং কোর্স করে 2024 সালে স্কুবা ডাইভার হিসেবে দায়িত্ব নেন। বর্তমানে একটি সাফারি বোটের কোর্স ডিরেক্টর হিসেবে কাজ করছেন। দেশি বিদেশি পর্যটকদের নিয়ে সমুদ্রের গভীরে পরিচালনা করছেন ডাইভিং কার্যক্রম। বিভিন্ন দেশের অতিথিকে আমার পরিচয় জেনে বা আমি যখন বলি আমার দেশ বাংলাদেশ, তখনই আমি গর্বিত ফিল করি। আর মাঝে মাঝে আমি বাংলাদেশের পতাকা গায়ে দিয়ে ডাইভিং করি, আমার দেশকে প্রমোট করি। ভিনদেশে বাংলাদেশের সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন মোশাররফ হোসেন সাগরের মতো প্রবাসীরা। তাদের এই সাফল্য দেশের জন্য সম্মান ও গৌরবের, নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার গল্প। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।